যেখানে আপনি বললেন যে এই যে বাড়িতে বসে আছি এটা জেঠু প্রথম নিয়েছিল, তো সেই 80 বছর আগে জেঠু নিয়েছিল বলেই এইরকম একটা বাড়িতে আমি থাকি। এবং কলকাতা আমি গর্ব করে বলতে পারি এটা বোধহয় বাকিংহাম প্যালেসকেও মানে সমতুল্য। বাবার ডায়েরি আছে ওই 45 সাল থেকে। আমি মানুষ ভালোবাসি, আমি বেঁচে থাকতে চাই, বেঁচে থাকার মতন করি। এটা 1983 সালে সিনে সেন্টার, তখন আমরা সিনে সেন্টারে মেম্বার হবো এরকম ভাবতে পারতাম না। কেন? ওরা মেম্বারশিপ করতে গেলে প্রথম হচ্ছে একটা রেকমেন্ডেশন দরকার, মানে একটা যে কোনো মানে উঁচু লোকের। তার থেকেও বড় কথা ওরা ইন্টারভিউ নিত, মানে এই যে একটা সোসাইটির মেম্বার করার জন্যে ওরা কিন্তু 1-to-1 ইন্টারভিউ নিত যে ওয়েদার ইউ আর রিয়েলি এলিজিবল অর নট। ইন্টারেস্টেড ডিফারেন্ট থিং, না না না। তো সেই জন্য আমরা সিনিয়র সেন্টারের মেম্বার আমরা হতে পারিনি। কিন্তু যখন ওরা কি করলো সেটা ওরা করতে পারেনি শেষ অবধি। ওরা নন্দনের মতোই একটা ওরা স্কিম করেছিল, সেটার নাম হচ্ছে আর্ট ফিল্ম থিয়েটার। সেইটার জন্য ওরা এই শোগুলো করতো। পুরো 2 মাস ব্যাপী শো করেছে আইস স্কেটিংয়ে, 2 মাস ব্যাপী। তারপরে জানি না কি, তো ওই ওখানে অটম সোনাটা দেখলাম সুনীল গঙ্গোপাধ্যায় নীল জামা বেশি পড়তেন। নীল জামা আমরা পেছন ওখানে আমি দেখেছি হচ্ছে মানে আমার কাছে খুব বড় পাওনা অন্য না হওয়ার আগে এই আমাদের জি অরবিন্দনের টুইলাইট যেটা, হ্যাঁ সেখানে আমি দেখলাম টুইলাইট ছবিটা, এই ইংলিশ নাম এই মালায়ালাম পরে বলছি, ওখানে দেখলাম আমি তখন থেকেই সিনেমাতে ইন্টারেস্টেড। এই ক্যামেরাম্যান আমি দেখলাম অসাধারণ ক্যামেরার কাজ, অসাধারণ একদম। তখন প্রথমে নামটা, তারপরে আমি দেখি নামটা দেখি তো কে ক্যামেরা সিনেমাটোগ্রাফি, তখন সিনেমাটোগ্রাফি ক্যামেরা দেখলাম ক্যামেরা সাজি এন করুন না সাজি, দারুণ লোক। সেই থেকে আমি সাজিতে ইন্টারেস্টেড হলাম। ওটা ওই টিকিট কেটে দেখেছিলাম 3, 4, 5। তো সেই জন্য সিনে সেন্টারের থেকে আমরা অনেক ভালো ভালো ছবি কিন্তু আমরা দেখতে পেয়েছি ওই আইস স্কেটিংয়ে। তখন ওই আইস স্কেটিংয়ে বড়ও ছিল, তো সেই লাভটা হয়েছিল। কিন্তু তারপরে ওরা এই স্কিমটাকে মানে আর্ট ফিল্ম থিয়েটারটা করতে পারেনি, কিন্তু তারই আমরা সাবস্টিটিউট পেলাম হচ্ছে নন্দন। এদেরও কিন্তু একই মানে মিশন, একই লক্ষ্য ছিল যে লোককে কম পয়সায়, সোসাইটিকে কম পয়সায় আমরা ছবি দেখা, ভালো মানের সিনেমা দেখাবো, লোকে সুযোগ পাবে, ফিল্ম সোসাইটিগুলো কম পয়সায় তারা চলতে পারবে। আগে আমি ফেডারেশনের সাথে যুক্ত ছিলাম, সেটা 85 সাল। আমি আলিপুর ফিল্ম সোসাইটির আমি একজন আনঅফিসিয়াল কর্মকর্তা ছিলাম। তো আমি ওদের দৌলতে দিল্লি 1993 ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছি, দিল্লি ফিল্ম ফেস্টিভ্যাল, ঠিক বাবরি মসজিদের পরেই। আমরা খুব ভয়ে ভয়ে আমরা গেছি একদম, কিন্তু সিনেমার টানে গেছি। 94 এখানে ফেস্টিভ্যাল হয়েছে, তারও আমি ডেলিগেট হয়েছি আলিপুর ফিল্ম সোসাইটির এতে। আর 84-তে আদুরের সম্বন্ধে একটা কথা বলি, তখন নন্দন তো সেইভাবে হয়নি, নন্দন 85-তে হয়েছে, এই 94 আর নন্দন হয়ে গেছে, ভুল বলছি, নন্দন হয়ে গেছে 94 কথা বলছি, নন্দন তো হয়ে গেছে। কিন্তু তখন এই এত অর্গানাইজডভাবে সব ওই সেমিনার হতো না। তখন সেমিনার হতো রবীন্দ্র সদনে, উল্টো দিকে ওই মাঠটাতে। তা 94 কি হয়েছে, ওখানে আদুর অ্যাকচুয়াল বক্তা ছিল না, কিন্তু আদুরকে ডাকা হলো, তারপর আদুর বললো, এবং আদুর ওখানে একটা মানে একটু রং ইনফরমেশন দিল কি সিডি ফোর্ট 3টে অডিটোরিয়াম, আদুরজি বললো 2টো। তো আমি যে আদুরজি 2টো বলেছে, আমি আর কি তখন অত সাহসও ছিল না, যাই হোক। এবারে তারপর আদুর বেরিয়ে রবীন্দ্র সদনে আসছে, এবার আমি আদুরকে ফলো করলাম, যেরকম লোকের একটা অনুভূতি হয় না যে আদুর কিছুটা গিয়ে বুঝেছে। তখন কি বলেছি জানি না, আদুরজি
one thing, Anadji, you told the CD4 had 2 auditoriums, but I attended also this festival. It had 3 auditoriums. Yes, তখন আমার বলছে why did not you tell there? তারপরে আদৌ আমার জড়িয়ে ধরেছে, oh you are clever guy, you love me, you don't want to insult in front of others. বুঝতে পেরেছো? মানে ইন্টেলিজেন্স পার্সেন্টেজ যে ও ইউ আর ক্লেভার গাই, ইউ ডোন্ট ওয়ান্ট টু ইনসাল্ট বিফোর দি অডিয়েন্স, দ্যাটস ওয়াই ইউ আর সেইং নাও। আর জড়িয়ে ধরেছে। তো সেরকম বহু মানে, আর আমি আমার মতন চলেছি, আমি যেটা মনে করেছি এটা আমি দেখবো। ইভেন আমাদের ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অফ ইন্ডিয়া শো তো বুধবার, তো আমি ওখানকার মানে লাস্ট মেম্বার বলা যায়। ওইখানে এমন দিন গেছে, তোকে বিশ্বাস না করলে বিশ্বাস করবে না, আমার কিছু করার নেই, আমি একা ছবিটা হচ্ছে এ যাই পাডুম তামিল ছবি, 180 মিনিট, কেউ নেই, আমি আর অপায়টা নন্দন 2। আমাদের এখানে ন্যাশনাল ফিল্ম আর্কাইভে নন্দনের কথা হচ্ছে। আগে এটা শিশির মঞ্চে হতে যখন শুরু হয়েছিল, তারপর 86-তে নন্দনে চলে যায়, নন্দন 2। এখানে অপর্ণা সেন আসতে নিয়ম করে। আচ্ছা, চিদানন্দ দাশগুপ্ত, স্ত্রী, আচ্ছা মীনাক্ষী মুখার্জি, সেই আগেকার আর্টিস্ট একটু, হ্যাঁ মীনাক্ষী মুখার্জি, আরও মন তো আসতোই, অরুণ পরামানিক, কেন নানা নামি দামি লোক তখন একটা সময় এসেছে। আচ্ছা, আপনি যখন নন্দনের কথাটাই এলেন, জিজ্ঞাসা করি আপনাকে, নন্দন তো আপনার একটা মানে আপনার জীবনের একটা বিরাট জায়গা, নন্দন একটা নস্টালজিয়া ওটা আপনার। একদম নন্দন যেদিন উদ্বোধন হয় সেদিনকার মানে সেদিন আপনি মানে সেই দিনটার প্রত্যক্ষদর্শী করেছি। তো একটু যদি আমাদের বলেন সেই দিনটার অনুভূতি আপনার কিরাম ছিল, বা সেই দিনের সেই সময়কার পরিবেশটা কিরকম ছিল নন্দনের? সাংঘাতিক। এবং এই বইটা এখন বইটা বেরিয়েছে, এই বইটা আমি দেব দুজনেরই একটি করে উপহার। নন্দন শুরু হলো কলকাতায়, এটা আনন্দবাজারে বেরিয়েছিল 2016-র 5ই জুন, আনন্দবাজারে রবিবার শনিবার। তো এইখানে আমি লিখেছি, হ্যাঁ নন্দন তো মাথার মধ্যে আছে, নন্দন হচ্ছে, কাগজে পড়ছি এটা নন্দন হচ্ছে। তা আমার মামা বাড়ি বহরমপুরে, আমি বহরমপুর গিয়েছিলাম 4রা সেপ্টেম্বর, আমি ভোরবেলা বহরমপুর থেকে চলে এসেছি শুধু নন্দনের জন্য। তাই নন্দনেতে এলাম। তখন 85-তে আমার অত চেনাও ছিল না, আর অত মানে এও ছিল না। আমার সত্যি কথা বলতে, আমি এসেছি এটাই, হিমালয়কে দেখছি, আমি কি হিমালয়কে টাচ করতে পারবো না। তো আমি ধরলাম ঠিক আছে, নন্দনে এসছি, নন্দনের সামনে দাঁড়িয়েছে, আর তখন এত পুলিশ মানে এত ছিল না, হ্যাঁ ওই যখন যাচ্ছে একটু গার্ড করছে। আর দোতলাতে যেটা দেখছি আমরা উল্টো পার থেকে, শুধু ফ্ল্যাশ লেখাতে আছে, শুধু ফ্ল্যাশ চিক করছে, আর কিছু দেখতে পাচ্ছি। সেলিব্রিটিদের হাট আর কি তখন একদম কিন্তু দোতলাতে। তারপরে দেখলাম ওরা সব নামলো ওই নিচে ওই ফলকটাই করার জন্য, এগুলো দেখলাম। কিন্তু আমি এইটা বলছি, আমি কিন্তু নন্দন ঠিক তখনও ধরতে পারিনি এর ওয়ে অফ ফাংশনিং। আচ্ছা, আর আমার একটা স্বভাব আছে, আমি সবাইকে বলি ওই জন্য চেষ্টা করো, কাউকে বলবে না। এই যে বইটা দেখছেন না, হ্যাঁ এটা আমাকে কেউ দেয়নি, আমার বাবা কিনে দেয়নি। আমি সব সময় আমি অথরিটিকে চিঠি লিখি যে প্লিজ সেন্ড, আই এম ইন্টারেস্টেড, তারা পাঠিয়েছি। বুঝতে পেরেছো? ওয়েস্ট বেঙ্গল ফিল্ম সেন্টার 1985 সব নন্দনের এই বইটা ওই উদ্বোধনের দিন দিয়েছি। আচ্ছা, উদ্বোধনের দিন দিয়েছি। তো আমি সেটা করলাম, আমার বন্ধুত্বকেও চেয়েছিলাম, দেয়নি, তা আমি অন্যকে চিঠি লিখলাম। তো ওরা প্রথম বলে যাই হোক পাঠিয়েছি, অমূল্য। এছাড়া আমার কাছে আর একটা বই আছে, সেটা আমি দেখাবো, সেটা এখন অব্দি ভারতবর্ষ মানে পৃথিবীতে আমার কাছে আছে। নন্দন হওয়ার আগে 1980 সালে যখন জ্যোতিবাবু তোমার ওই ফলক উদ্বোধন করলো, ফলকটা, তখন
শিশির মঞ্চে একগুচ্ছ ছবি দেখানো হয়েছে, বুঝেছো? কারা এসছে? সৈয়দ মির্জা, আমাদের পাশেই সৈয়দ মির্জা বসে আলোচনা করে। তারপরে তোমারই ওই মনিকা ওই আসেনি, এখানকার খুব রাজা মিত্র, হ্যাঁ, তারপরে বুদ্ধদেব দাশগুপ্ত, এরা সব ছিল, উৎপলেন্দু। 80-র কথা বলছি, 1980। ওইখানে একটা ম্যাগাজিন বার করেছে, ইউনিক, দেবো তোমায় দেখাবো, ইউনিক। তো আমার ওখানে যেন চেনা ছিল দিলীপ দা বলে, বুঝেছো? আমি জানি না তুমি দিলীপ দাকে সেটি তুমি কখনো তার সম্বন্ধে শুনেছো কিনা, কিন্তু সেও সিনেমার বলে চাকরি করতো, আর দিলীপ দাও কিন্তু সিনেমা নিয়ে থাকতো একদম পুরোপুরি। দিলীপ দা দেখছিলাম ওই বইগুলো দিচ্ছে, আমি বললাম দিলীপ দা আমার এখানে থাকতো, ওই জন্য আলাপ আছে, দাঁড়া আগে দিয়ে যদি তারপর ওটায় কি আছে, এটা তো নন্দন হয়েছে তাই সেই বই, ঠিক আছে? ওইটা প্রায় নন্দন, মানে নন্দন ইনসেপশন, নন্দন হবে, ঠিক আছে? সেই সব জিনিস ওই বইটাতে আছে, এত মোটা বই, ওইটা আমার কাছে আছে এখন রাইট নাও, দেখাবো। খুব ইম্পর্টেন্ট বই, তখন ওই বামফ্রন্টের পলিসি সব কিন্তু আছে, সেটা একজন নিয়ে গেছে, এখন দেয়নি, দেখাবো। এইটা আমার কাছে আছে। আচ্ছা এবারে বলি, ওটা তো 80 সালে, আমার কাছে থেকে গেল কি করে? কিছু অত ভাবিনি, যেরকম রোজ আমি চুলা চাচ্ছি, চা খাচ্ছি, অমনি ওটা আছে এটা জানছি, ব্যাস, আমার ওটাই। এই মানে খুব স্বাভাবিক ব্যাপার, মানে আমাকে সংরক্ষণ না 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 না, কোনোদিন যত্নের সাথে তাকে রাখতেই সেটা ব্যাস কোনোদিন, মানে আমি বলছি, আই নেভার স্পেন্ট এ সিঙ্গেল পেনি ফর এই রিজার্ভেশন, কিচ্ছু ওসব করি। বাবার সকালবেলা উঠে কাজ ছিল কি, ওই আমরা ওই ফ্ল্যাটে থাকতাম, বাবার কাজ সকালবেলা উঠে চা খাওয়ার হয় প্লায়ার বা পোস্ট, বাবা সব ঝাড়তো, আমার ওটা অফিস। ঘুম থেকে উঠে রেডি হয়ে এবার তো কাগজ পড়তে বসবো, তার আগে একটু ঝেড়ে নিলাম, মানে কোনো বিশেষ কিছু না, মানে এরা আপনার বাড়িরই একজন, একদম অত ভাবিনি অত কিছু জীবনটা। আর আমি সব সময়তেই ওরা জানে, ও আমাদের জন্মের থেকে খেলাধুলা আমাদের সাথে করেছে, আর সবসময় কিছু না কিছু। আচ্ছা আমি একটা সরস্বতী পুজো করেছি 30 বছর, সেটা এখনো বাড়িতে করি, কোনো বন্ধ নেই। এবং আমার একটা ট্র্যাজেডি, আমি না নেক্সট ব্যাটন কাউকে দিতে পারলাম না। আচ্ছা, তো এই নন্দন যেদিন উদ্বোধন হলো, প্রথম যে সিনেমাটা দেখানো হয়েছিল, সেই সিনেমার প্রথম দর্শক আপনি ছিলেন? না, আমি যে বললাম ওটার কার্ড পাইনি। আচ্ছা। ওটা ছিল মৃগাঙ্গ শেখর রায়ের একটা ডকুমেন্টারি আর একটা ফিচার ছবি, ওইটা ওই দিন দেখানো হয়েছিল। সেটা আমি কিন্তু ওই নন্দনের ওই কার্ডটা আমি জোগাড় করেছি। আচ্ছা, নন্দনেতে প্রথম যে সিনেমা আপনি দেখেন, হ্যাঁ, সেই দিনের সেই অভিজ্ঞতা আপনার কিরকম? হ্যাঁ, এখানে একটা প্রথম দিন কথাটা আসবে না, কেন বলছি সেটা হচ্ছে, এই জন্য বলছি প্রথম দিনটা আসবে না। আমি তো প্রথম ওই যেহেতু নন্দন উদ্বোধন নামটা পৌঁছেছি, তারপরে আমি যখন দেখেছি আদুল গোপালকৃষ্ণেরা সব আসছে সেতে, তখন আমি পরের দিন থেকে ওখানে চলে গেছি। এবং চলে যাওয়ার পরে ওখানে ওরা তখন ফুল ডে স্ক্রিনিং করতো, ওই তখন নন্দন 1 আর নন্দন 2, ঠিক আছে? ওরা কী করতো সেটা আছে আমার কাছে, ওরা স্লিপ দিত, এবার স্লিপ নিয়ে দেখতো না কেউই, কিন্তু স্লিপ দিত। ওই স্লিপগুলো হচ্ছে প্রথম, সেগুলো আমার কাছে আছে। টিকিট আর স্লিপের মধ্যে একটু তফাৎ লাগছে, স্লিপ হচ্ছে ফ্রি, হ্যাঁ, আর টিকিট হচ্ছে যে আমাদের লেনদেন হচ্ছে। তো ওই স্লিপগুলো প্রথম আমার কাছে আছে, এটা বলতে পারে, এটা কোনো ভুল নেই। যে ছবিটি, সেই প্রথম ছবি যেটা আপনি নন্দনে দেখেন, নন্দনে প্রথম
প্রথম ছবি বলছি। হ্যাঁ, সেটা আপনার দেখা প্রথম ছবি নন্দনে, সেই ছবিতেই বা মানে সেই দিনের স্মৃতি আপনার আছে নিশ্চয়ই। না ওটা মানে একটা জিনিস বলছি, কি সিনেমা হ্যাঁ দেখেছিলেন? সেটা আমার কাছে আমার লিস্টে আছে, সেটা দেখলেই বুঝতে পারবো কোনটা দেখেছি। ঠিক মানে তখন না ঠিক ওই না 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 তখন কি হচ্ছে, নন্দনে যাচ্ছে ওই দ্যাটস অল। ওটাই, মানে নন্দনে বসে সিনেমা হ্যাঁ দেখছি, কিন্তু এই ফিলিংসটা এই ফিলিংসটাই এই, আর নতুন যে ঝাঁ চকচক সুন্দর এই, কিন্তু আলাদা করে নন্দনেই এরম এরম না। তখন দেখছি আদুরের ছবি কোথায় আছে। আপনি যে টিকিট মানে তাহলে আচ্ছা আপনার কাছে স্লিপগুলো সংরক্ষিত রয়েছে? হ্যাঁ, আর স্লিপই দিয়েছে, তখন কিন্তু টিকিট ছিল না, টিকিট ছিলই না প্রথমে নন্দনে কোনো টিকিট ছিল না, স্লিপ। এবং এখন আপনি রেখে দিয়েছেন হ্যাঁ নিশ্চয়ই। স্লিপ রেখে দিয়েছে আছে, এবং তখন স্লিপ দিয়ে দেখিয়েছে সত্যজিৎ রায়ের এই আমাদের সুকুমার রায়। ওটা অনেকবার স্ক্রিন, 8 ঘন্টার ছবি, ওটা সারা দিনে অনেকবার স্ক্রিনিং হয়েছে। আমিও যতবার পেরেছি ঢুকেছি, 1 নম্বরে দেখেছি, লোক প্রায় নেই। এবং একটা সময় কি হয়েছে, নন্দনের স্টাফেরা সব ওই নন্দনের সামনে টিকিট নিয়ে দাঁড়িয়ে আছে ওই স্লিপ নিয়ে, আসুন না আসুন না, ওই আসুন না আসুন, দেখুন না। অবশ্য সেটা তো তখন নতুন, একদম একদম তখন মানুষকে সেটা বলতে হবে। আজ এবছর নন্দনের 40 বছর পূর্ণ হলো, 2রা সেপ্টেম্বর। 2রা সেপ্টেম্বর। 40 বছর আগের নন্দনে আপনার বক্তব্য হচ্ছে সেই মানে তখন স্টাফেরা মানুষকে ডাকছিল আসুন দেখে যান, কারণ নন্দন তখন মানুষ চেনে না, জানেই না। আজ 40 বছর পরে কলকাতার গর্ব নন্দন, কিন্তু এখনো তো সেই একই ভাবে মানে কার্ড দেয়া হচ্ছে সকল আসো দেখে যাও করে। এই যে ব্যাপারটা, এটা আপনার না এখানে কি মনে জিনিস হয়? আছে, সেটা হচ্ছে 40 বছর আগের নন্দন আর এখনের নন্দন। নন্দন একটা সময় যে উদ্দেশ্যে তৈরি হয়েছিল, উদ্দেশ্যটা হচ্ছে যে সরকারের আনুকূল্যে ফিল্ম সোসাইটিগুলো কম পয়সাতে ছবি দেখাতে পারবে এবং তাতে লাভ আছে। কিন্তু পরবর্তীকালে একটা সময় দেখা গেল সেই বেনিফিটসগুলো বন্ধ হয়ে গেল, এবং নন্দন এখন কিন্তু পুরোপুরি কমার্শিয়ালাইজ। আজকে বছর 10 আগেও পর্যন্ত, বছর 10-15 আগে নন্দনে কিন্তু নিয়মিত ফিল্ম চর্চা হতো, মানে কোর্সের কথা বলছি না, না, এমনি দেখা, হ্যাঁ দেখা। এমনি হতো। তার জন্য আমরা কার্ড জোগাড় করতাম, দুপুর 2টোয় দিত কার্ড, হ্যাঁ আমরা কার্ড জোগাড় করতাম। কিন্তু একটা সময় পরে সেই চর্চা যেটাকে বলে নন্দন কোর্স ও গেছে, আপনি যাচ্ছেন কিন্তু ও তো যেতে পারবে না, তখন হয়তো ওই ওয়ার্কশপ হোক বা বক্তৃতা হোক, সেইটা কিন্তু এখন নন্দনে আর নেই, নন্দনে সেটা কিন্তু আর নেই। আমি খবর রাখার চেষ্টা করি সবসময় নানাভাবে এতে যে নন্দনের এটা, কারণ নন্দন একটা জিনিস আমাদেরকে মানে খুবই হেল্প করেছে, খুবই করেছে, সেটা হচ্ছে আগে নন্দন হওয়ার আগে, আমি কারোর নাম না করে বলছি, যে কর্মকর্তারা ছিল, ওই কর্মকর্তা তারা সব একটা হামবড়াই ভাব করত, কিন্তু নন্দন হওয়ার পরে তাদের এই মনোপলিটা ভেঙে যায়। কারণ কি, কারণ সাধারণ মানুষ, আমি ইনক্লুডেড মাইসেলফ, সাধারণ মানুষ নন্দনে যাওয়ার পরে ওই সুযোগগুলো পেয়ে যায় এবং বিনামূল্যে। মানে এখন কি মাল্টিপ্লেক্স হয়ে গিয়ে নন্দনটা? না কোনো কিছু হয়নি, এই জন্য বলছি। তার একটা মাত্র কারণ হচ্ছে যদি ইকোনমিক্যালি ভায়াবেল হয়, সেটা আমাদের কাছে কিন্তু গ্রহণযোগ্য। তো নন্দনে আমি প্রথম সিনেমা দেখি 3 টাকা, 3, 5, 6, 7, আর সেই টিকিট এখন 30, 70, 30, 50, 70। আর মাল্টিপ্লেক্সের তো দামের আমি কোনো বলবো না, একদমই 175, 150। তারা 200-250 টাকা দিয়ে একদম, একদম, একদম। দেখছে, তাদের কাছে 30 টাকা বা 50, আমি ম্যাক্সিমাম রেঞ্জটাই বললাম, 70 টাকা দিয়ে দেখতে একদম তো একদম আরামে দেখবে, আরামে। তবুও মানুষ কিন্তু দর্শক কিন্তু নন্দনে আসছে না। এই আসছে না বলতে এই অর্থে যে যদি লাইকেবল ফিল্ম হয়, আমি একটা জিনিস বলছি, আমি প্রতি সপ্তাহে আমি নন্দনে 6টা করে সিনেমা দেখি। কী করে 6টা? নন্দন 1-এ ওই মানে নুন, ম্যাটিনি, ইভিনিং, আবার নন্দন 2-এ একইভাবে। কারণ আমি সিনেমার একটা ব্যাপার হচ্ছে এই যে
প্রেজেন্ট যে সিনেমা যে আমি তাদের মুখটাকেও দেখে রাখতে চাই, মনে নাই বা রাখলাম, কিন্তু আমি ট্র্যাকটাকে আমি আমার মধ্যে রাখতে চাই, যাতে আপনি আমাকে দুম করে বোকানা বানাতে পারেন, আপনি মানে জেনারেল। এই আমি দেখি, কিন্তু নন্দনের এটা বলছি লাভ আছে। আর একটা নন্দনের একটা গর্ব, এটা আমি নিশ্চয়ই করব, 1985-তে যা দেখেছিলাম নন্দনের অ্যাম্বিয়েন্স বা আমি মানে খুব ডিপের অ্যাম্বিয়েন্স বলছিলাম, সেটা কিন্তু নন্দনে 40 বছর একদম 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 একদম, এটা কোনো কিন্তু ভুল নেই। এবং এটা কিন্তু একটা অত্যন্ত গর্বের এবং আনন্দ। অবশ্যই নন্দন কলকাতা বা নন্দন মানে কলকাতার চলচ্চিত্র কেন্দ্র একদম, এবং বাঙালির কাছে কলকাতার কাছে নন্দন একদম একটা অদ্ভুত একদম। আর আমি এই নন্দন যেহেতু আমার একটা খুব প্রিয়, খুব এবং একটা সময়তে আমার যারা স্টাফ ছিল এখন সব রিটায়ার করে গেছে, তারা মানে আমি সিনেমা দেখবো না কি আমাকে বেঁধে সিনেমা হলে নিয়ে যে আপনি বসে যাবেন মান্দিদা, তাহলেও হবে। তো সেই হিসেবে নন্দনের অবদান আমাদের জীবনে কিন্তু একদম মানে নিঃসন্দেহে এত ঋণী আমরা নন্দনের কাছে, সেটাই যে সরকার করেছিল তাদের চিন্তাধারা, সত্যজিৎবাবু, ফাদার রাস্ত, লোকেশ ডোরে, এটা মানে এর সাথে তুলনা করা যায় প্যারিসের সিনেমাতে, ওটা সে ওরই অনুকরণ এটা করা। সেরকম সেদিক থেকে, এবং লোকেদের একটা অদ্ভুত জিনিস আছে নন্দন, এবং নন্দন শুনলেই একটা অন্য নস্টালজিয়া, একদম মানে যারা সিনেমাকে ভালোবাসে বা সাহিত্যকে ভালোবাসে, নন্দন এই শব্দটাই একটা অন্য অদ্ভুত। নন্দন তো অন্য মানেও আছে একদম। এবং সেই কারণে আমি নন্দনের শুরুতে মানে এই বছরের শুরু থেকে আমি আমার এই বাড়িতে প্রথমে 11 থেকে 20 এপ্রিল, না ওটা সেকেন্ড, আমি মানে বছরের শুরুতে 9 থেকে 12 সাবর্ণ রায়চৌধুরীর বাড়ি আছে বিহারাতে, ওইখানে একাংশ নন্দনের 40 বছর প্রদর্শনী করেছি, একাংশ মানে খুব কম জিনিস নিয়ে। ওই আমাকে বললো মানে যে ওখানকার এই কর্মকর্তা যে পান্তিদা ভাববেন না, আমি আপনাকে পরে পুরো করাবো। সেইটা আমি সাবর্ণ রায়চৌধুরীর বাড়িতে করলাম, ও গিয়েছিল ওই যে ওইটা যেটা দিয়ে গেছি 1 থেকে 5ই সেপ্টেম্বর আমার একক নন্দন 40 প্রদর্শনী, সেইটা কলকাতার কর্চায় বড় করে বেরিয়েছে, খুব বড় করে। তো ওখানে লোকজন অনেক এসেছিল, ভালোই ওখানকার স্থানীয় হলে। আর তারপরে আমার বাড়িতেও যেটা করেছি সেটাতেও লোকজন সারা ভালো পেয়েছি। এবং আমার কথা হচ্ছে, আমার যদি 2জন লোক আসে না মোর দ্যান এনাফ, ওই 2জন লোক কিন্তু জেনে আসবে। যেরকম আমি এক ভদ্রলোকের কথা নিশ্চয়ই বলবো, না বললে অন্যায় হবে, এই আমার এই কলকাতার কর্চা থেকে আমার বাড়িতে একজন সিনিয়র লোক এলেন, অ্যাবাভ 65, সৌমিত্র চ্যাটার্জি বা চক্রবর্তী, যাদবপুরে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, রিটায়ার করেছে। উনি এসে একদিন তো দেখলেন, খুব খুশি হলেন, এবং আমার জীবনের যেটা এত আনন্দ, উনি পরের দিন আমাকে বললো, সাধারণবাবু আপনাকে আমি কিছু কি আপনি খুব হবে না, আরে দেখিয়েছি আমি ধরতে পারি কিনা, কত বয়স, আমাদের এই আশপাশেই থাকে। আমাকে 3টে নন্দনালয় বই দিয়ে গেছে, ওই ম্যাগাজিন যেটা মানে বেরোয় ফেস্টিভ্যালে, 3টে দাম আমি শুধু দামে যদি বলি 2000 টাকা। বলছে মেয়ে দিতে চাইছিল, আমি এরকম কেন করলেন, ছি। তো এই যে পাওনাটা আমার, উনি যে বলছেন যে এটা আপনার কাছেই হচ্ছে আসল জায়গা, মানে সম্মান পাবে। আমি আমার কেনার ক্ষমতা নেই, মানসিক দিক থেকেও নেই, আমি খরচ করবো পরিষ্কার ব্যাপার একদম। তো সে আমাকে 3টে বই দিয়ে গেছে। আবার ওই বইয়ের মধ্যে আমার একটা বুলেটিন আমার ওখানে ছাপা আছে। আপনি যদি নন্দন 3-এ যান না, তাহলে নন্দন 3-এ যদি যান, আমার কিন্তু না এই ছবিটা ওখানে টাঙানো আছে। সাথে সাথেই একটা জিনিস একটু নন্দনকে ধরেই বলছি, হ্যাঁ, এটা হচ্ছে 75 সালের ফিল্ম ফেস্টিভ্যালের টিকিট। 75 সালের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতা। আচ্ছা, মানে অর্থাৎ নন্দন শুরুর অনেক না 75, এই তো বলছি নন্দন হচ্ছে 85, অনেক আগে। আর এইটার তখন
আমাদের কাছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল মানে দারুণ। আমরা এখান থেকে ভোর 4টে বেরিয়েছি, তখন এটা কোথায় হতো? গ্লোবে। আচ্ছা, তখন মেন ভেন্যু ছিল রবীন্দ্র সদন, রবীন্দ্র সদন। মেন ভেন্যু, ওটাকে ধরেই সব হতো। আচ্ছা, আমরা এটা তো গ্লোবের টিকিট, এটা কোথাকার টিকিট? হ্যাঁ, গ্লোব, গ্লোব। আচ্ছা, এবার হ্যাঁ, বলছি গ্লোব। গ্লোব। এইটার জন্য আমরা ভোর 4টে বেরিয়েছি, বেরিয়ে মোহামেডান মাঠে লাইন দিয়েছি 5টা, 5:30। টিকিট পেয়েছি 2:45 দুপুর, দাঁড়িয়ে আছি, কিন্তু খাওয়া দাওয়া নেই। 5টায় লাইন দিয়েছেন, টিকিট পেয়েছেন 2:45। কিন্তু যে ছবিটা দেখেছি, 1.5 ঘন্টা 2 ঘন্টার ছবি, জাপানি ছবি, শুধু কথা, লোকে রেগে খেপে গেছে। শুধু এক মহিলা কথা বলে যাচ্ছে আরেকজনের সাথে। এইটা হচ্ছে একটা ইরানের ছবি, রফিক পুরিয়ার। এই ছবিটা পলিটিক্যাল ছবি, ভালো ছবি, এটা পাস দিয়েছিল। আচ্ছা, এইটা 82 সালে ওই নন্দন না 82 তো তখন, এটা গ্লোবে। সোসাইটি। হ্যাঁ, গ্লোবে। এটা সোসাইটি। এটা কিন্তু আমি যাইনি, এটা পুরনো, পুড়িয়ে পাওয়া। 82 সালে তখন তো নন্দন আসেনি। নন্দন আসেনি না, আমি ওখানে অঞ্চলে ঘুরেছি, এই টিকিটটা কোনোভাবে আমি সংগ্রহ করেছি। এটাও গ্লোবে। গ্লোবে। তো সেই জন্য আমি যা পেতাম, যেটা বলি, নন্দনে কাজটাতে বার করছি, নন্দনের 3 তলাতে আপনি উঠলেন তো, 3 তলাতে সিঁড়ি দিয়ে উঠলেন, বা যদি লিফটেও আসেন, ওখানে নন্দনের 25 বছরের একটা প্রদর্শনী পার্মানেন্ট রাখা আছে। প্রথমেই যে বোর্ডটা আছে, ওইখানে আপনি দেখবেন মৃণাল সেন উদ্বোধন করছে, তারই নিচে আমার এই ডেলিগেট কার্ডটা ওখানে রাখা আছে। আচ্ছা, ওখানে যত বুলেটিন আছে না, সব আমার। এবার আপনি যদি আমাকে বলেন যে আপনার, আমি কেন বিশ্বাস করব? নিশ্চয়ই, কেন বিশ্বাস করবেন? আমি সব কিছু ছবি যখন দেখি না, আমি দাগ দিই, দাগ দেওয়া আছে, বুঝতে পেরেছি? তো এই জন্য নন্দনের সাথে আমি মানে খুবই একদম জড়িয়ে, একদম, এবং আমার খুব আনন্দ। আচ্ছা, এই প্রসঙ্গেই বলি, নন্দনের দেয়ালে যে বিভিন্ন মানুষের ছবি আছে, বিভিন্ন মানে মানুষ বলা উচিত নয়, বিভিন্ন কি বলবো, শিল্পীদের ছবি আছে, সেই তাদের ছবির সাথে আপনার ছবিও সেখানে। হ্যাঁ, এটা আমার তো খুবই আনন্দ, নিশ্চয়ই আনন্দ। হ্যাঁ, মানে আপনার কিভাবে, মানে ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন, বা আপনার কাছে তার প্রভাবটা, মানে আপনার প্রভাব মানে খুব সাংঘাতিক, মানে আমার মানসিক, আমাকে খুব, মানে আমাকে অনেক এগিয়ে যেতে সাহায্য করে, যে আমি এই যে সিনেমাটাকে ভালোবেসে আমি যে এগোনোর চেষ্টা করেছি, এটা তারই একটা পুরস্কার। এনাদের সাথে আপনার আলাপটা কিভাবে হলো, ওই নন্দনে যাতায়াত? হ্যাঁ, যাতায়াত করতে পার, কারণ আমাকে একসময় সবাই বলতো আমি নাকি নন্দনের সিইও হব। কারণ আমি সবসময়তেই ভালো ছবির জন্য আমি সবসময়, আর আমার একটা সুবিধা আছে যেটা অনেকের নেই, ওরও নেই, সেটা নন্দন তো আমার হাঁটা পথ। আমরা তো ময়দানে খেলাধুলো করে বড় করেছি, সেই জন্য নন্দন আমাদের কাছে কোনো ব্যাপারই না। আমার মানে আমি এমন হয়েছে, 10:30 ছবি শেষ হয়েছে, আমি হেঁটে চলে এসেছি। তারপরে আপনার এখান থেকে পুরো আধ ঘন্টা। আজ একবার হয়েছে ফিল্ম ফেস্টিভ্যালে, গিরিশ কাছাড়া বললি, ও তখন তোমার লেক মার্কেটে কোনো জায়গাতে থাকবে, এক মিনি বাসে ঝুলে বাড়ি ফিরেছি, এক ঝুলে। এখন তো গিরিশ গাড়ি করে আসে। আচ্ছা, আপনি একটু আগে ওই যে টিকিটগুলো দেখাচ্ছিলেন, তখন একটা কথা বললেন যে সমস্ত ইন্টারন্যাশনাল ফিল্ম আসতো, বা আমরা কিছু বছর আগে অব্দিও আমাদের ইয়াং এজেতেও আমাদের কাছেও কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল, তখন তো কলকাতা ছিল না, তখন ছিল ক্যালকাটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, হ্যাঁ, যেটা এখন হয়ে গেছে কলকাতা। যাই হোক, তো সেখানে আমরাও যেটা জানতাম, সরি, যে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে মূলত বাইরের ছবি, বিদেশি সব ছবি আসে, যেগুলো উন্নত মানের, যেগুলো সাধারণ সময়ে মানে সাধারণ মানুষের পক্ষে দেখাটা সম্ভব হয়ে ওঠে না। সেই জন্য ওই ফিল্ম ফেস্টিভ্যালে পার্টিকুলারলি ওই সব ছবিগুলো, ভালো ভালো ছবিগুলো আসতো এবং মানুষ দেখতো। লাস্ট কয়েক বছরে দেখছি এই ব্যাপারটা অনেকটাই সরে গেছে, মানে বিদেশি সিনেমা, ইন্টারন্যাশনাল ফিল্ম
বিভিন্ন দেশে, এটা আসছে না, খুব আসছে হয়তো খুব কম, এবং সেই ছবিগুলোর মানও কিন্তু খুব কম। আগে যেটা মানে খুব ভালো মানের আসতো লেখালেখি, আমরাও তো পড়তাম রিভিউগুলো, বিগত লাস্ট কয়েক বছরে সেই জিনিসটা আমরা পাচ্ছি না। কেন, না কি মনে হয়? এখানে একটু ব্যাপার আছে, সেটা ও জানে। আমাদের চন্দন গোস্বামী আছে, অভিজিৎ গোস্বামী, এখনও লাইব্রেরিটা দেখছে। ফিল্ম আমার সাথে ফিল্ম সোসাইটি মুভমেন্টে ও একজন। তো ও জবে থেকে এই এই ফিল্ম ফেস্টিভ্যালের সাথে এটা বলেছেন, ওটা একদম ঠিকই যে ফিল্ম ফেস্টিভ্যাল মাঝে খুব একদম মানুষের ন্যাড়া যাকে বলে, আর লোকে ইন্টারেস্ট পাচ্ছে না। যখন ওই সিনেমাগুলো আসতো আমরা কিন্তু দেখতাম টিকিটের জন্য লাইন, লাইন, আগে লাইন পড়তো। আমি ওটাই বলছি, এখন ইন্টারন্যাশনাল মানে ইংলিশ, নট অনলি ইংলিশ, মানে না, 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 ইংলিশ তো যেকোনো আসতো, ছবি। যেকোনো বিভিন্ন ভাষার ছবি আসতো, সবই সাবটাইটেল দিয়ে চলতো। মানুষ হয়তো ভাষাটা বুঝতো না, 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 ভাষার দরকার নেই, আমার তো subject লাইন দরকার। থাকতো লাইন টিকিটে। থাকতো। কিন্তু মানে লাস্ট কয়েকটা বছরে আমরা সেই ছবিটার পুরো উল্টো ছবি দেখি। এখনো লাইন পড়ছে ফ্রি পাসে। হ্যাঁ, ফ্রি পাস কিন্তু এটাকে আছে। দর্শকের মানে না, 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 এটা তো আমি বলছি কিন্তু ওই হতে পারে না সিনেমা। অভিজিৎ গোস্বামী বা চন্দন গোস্বামী আমাদের সাথে বহু মানে অনেক হিসেব করলে 40 হবে 45 বছরে আমাদের আমরা ফিল্ম সোসাইটি একসাথে করেছি। তো ও যখন থেকে নন্দনের এই সেকশনটা দেখছে যবে থেকে বেশ কয়েক বছর, তখন কিন্তু এখন একটা ব্যাপার আছে, এটার সাথে অনেকগুলো ব্যাপার জড়িয়ে, সেটা হচ্ছে আমি কিন্তু ইচ্ছে করলেই ছবি আনতে পারবো না, না, সেটা একটা প্রবলেম আছে। নিশ্চয়ই। সেটা খানিকটা মানিটারি আছে, খানিকটা রাজনৈতিক আছে, সদিচ্ছা পরিবেশ আছে। ফলে কি হচ্ছে, হয়তো ইচ্ছেটা থাকছে কিন্তু নানা এই টানাপোড়েন এইসবের জন্য হয়তো আমরা সেই ছবিগুলো আনতে পারছি না। হ্যাঁ, ফলে এবং লোকে যখন সেটা পাচ্ছে না, আর একটা আমি বলবো সেটা হচ্ছে যে আমার নিজের এটি, আগে যেরকম কাগজে সব বেরোতো না, এগুলো কিন্তু বেরোয় না। বেরোয় না, ঠিক। এটা একটা বিরাট ব্যাপার। আর একটা কথা হচ্ছে মোবাইল তো সবাই সব কিছু, আর মোবাইল তো থাকলেই তো দেখতে হবে চোখ দিয়ে, সেটাও অনেকে পারে না। হ্যাঁ, ফলে কি হয়েছে, লোকের ইন্টারেস্টটা কিন্তু চলে গেছে। হ্যাঁ, বিশেষ করে লাস্ট 3-4 বছরে যেন নেই একদমই মানে একটা Program সময়- list নেই। একটা সময় ছিল, মানে আমি আমাদের কলেজ লাইফ 5 থেকে 10-12 বছর আগের কথাও বলছি, যে এই যে ক্যালকাটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল বা যখন থেকে কেআইএফটি মানে হয়েছে কলকাতা 2000 থেকে ইন্টারন্যাশনাল তখনও বলছি ফিল্ম ফেস্টিভ্যাল হবে, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হবে, অন্যান্য বিভিন্ন আদার্স ফেস্টিভ্যালের মতন এটার একটা বিরাট ক্রেজ ছিল। সিনেমা প্রেমী বা ইয়াং জেনারেশনের মধ্যে ওই সময় ফিল্ম ফেস্টিভ্যাল হবে, লোকে তারা একটা দিন রেখে করে- দিত, দিন করে রাখে। রাখতো যে আমাদের যেতে হবে। কিন্তু সেই ক্রেজটা লাস্ট কয়েকটা বছরে কারোর মধ্যেই না, না, সেখানে একটা- বয়স্ক থেকে ইয়াং কারোর মধ্যেই না, সেটা এখানে একটা ব্যাপার, আমরা যদি সোজাসুজি খোলাখুলিতে আসি একদম মানে কারণ সেটা হচ্ছে আপনাকে দেখতে হবে কমিউনিকেশন টেকনোলজির উন্নতির ফলে আপনার মধ্যে যে পাওয়ার এসে গেছে। আগে এই যে আমি যে বললাম যে ভোর 4টে বেরিয়ে আমি 5:30টার লাইন দিয়ে আমি কেন, বিকজ দেয়ার ওয়াজ মানে ইন দ্যাট টাইম 1975-এ দেয়ার ওয়াজ নো অপশন ওনলি টু ভিজিট সিনেমা হল। বাট এখন তো সেটা নয়, না। এখন আপনি হাতের মুঠোয় হোম মুভি বলুন, যেন আমার এক বন্ধু আছে খুবই বড় লোক, যার বাড়িতে 3টে ম্যাকাও আছে, নিশ্চয়ই তার বড় লোক সম্বন্ধে আর বলতে হবে না। সে আমাকে রোজ বলে, সে আমার সাথে তুই আয়, তুমি এসো না আমার বাড়িতে, তো হোম মুভি অ্যারেঞ্জমেন্ট সব তুমি দেখো। ঠিক। কিন্তু আমি পার্সোনালি বলছি, আমি কিন্তু বড় পর্দার মানুষ। বড় পর্দায় দেখে যে অনুভূতিটা আসে, যে অনুভূতি। সেটা তো এই ছোট্ট একটা স্ক্রিনেতে দেখে আসে ওটা না। আমি কখন দেখবো, আমি যদি দেখি যে আমার একটা চেনা লোকের কিছু আছে কিন্তু সেই রেকর্ডটা আমার দরকার, সেটা আমি দেখবো। কিন্তু সিনেমা বলতে যে আনন্দ, যে জিনিসটাকে আমি একটা ভালো পাইস, ঠিক। একটা আর একটা অন্য
পায়েস, তো এটা ভালো পায়েস তো ভালো পায়েসই। ভালো পায়েস বড় ভর্তা কেউ কি বলবে, যতই এখন নতুন ভাবে ও মার হাতের পায়েসটা সে বলবে না। তো সেই জন্যে এই যে চেঞ্জ অফ টেকনোলজি, চেঞ্জ অফ মানুষের টেস্ট, অ্যাজ ওয়েল অ্যাজ মানুষ বিকেম টু বিজি। সেই জন্য টিকিট কাটো, যাও, এসব আর ঝামেলা না। তুই চল আমি দেখ, কত লোকের সাথে কথা বলেছি, তোর আমি দেখে নিয়েছি। কোথায় দেখলি? আরে বাবা, বাড়িতেই দেখে নিয়েছি। এদিকে দুঃখ করছি, এই হলটা উঠে গেল, ইস পুরোনো হল। কারণ সত্যি খুব দুঃখের কথা। তুই লাস্ট কবে গেছিস তাহলে? আরে কবে মনে নেই, ওর জন্মানোর আগে। ছেলে বয়স কত? 23। আর তুই লাস্ট কবে বলো? ও জন্মানোর আগে। ব্যাস, তাহলে হলটা চলবে কি করে? এবং আমি নিজের পার্সোনাল কথা বলছি, টালিগঞ্জে মালন যখন বন্ধ হয়ে গেছে, ওখানে আমার মানে বিনামূল্যে ছবি দেখার আমার সাদর আমন্ত্রণ ছিল। আমি লজ্জায় যাইনি। কেউ যদি বিশ্বাস করে, 10 জন লোক, সেখানে আমি বিনে পয়সায়, আমার এখানে অনুশোচনা যে আমি বিনে পয়সায় দেখছি, আমি তো অন্যায় করছি। 10টা লোক, আমি আর যাইনি, 2 দিন গেছি আর যাইনি। ওই ছবিটা দেখেছি, ওই যে আমাদের সালমান খানের টাইগার। আমি জিন্দা কেন দেখলাম? ওটা অন্য কোনো হল ফলে দেখবো না, ওটা বিনা পয়সা ওটা দেখেছি। 20 জন লোক, তাই সালমানের ছবি। সেই জন্য আপনাকে টাইমটাকে বুঝতে হবে। এতে কি আপনার মনে হচ্ছে না যে তাহলে খুব অদূর ভবিষ্যতে এই ফিল্ম ফেস্টিভ্যাল বা সিনেমা এইগুলোর মানে ভবিষ্যৎ কিন্তু নেই, মানে আস্তে আস্তে ব্যাপারটা একদম বন্ধের দিকে যেতেই হবে। ন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এটা একটা মানে মর্যাদা থাকবে না, যাচ্ছে কিন্তু আস্তে থাকতে পারে না। আপনি ভাবুন, আমি আগে কি করেছি? আমরা বাস, মানে বলছি আমরা বাস। এখন বাচ্চারা স্কুল যাচ্ছে মেট্রো, এবং ফলে তাদের যে লাইফস্টাইলটা, এবং আপনাকে তো এটা মানতে হবে, আপনার বাড়িতে রোববারে আগে মাংস হতো। ট্রামটা যেমন এখন ইতিহাস হয়ে গেছে। এবং সবথেকে ট্র্যাজেডি, আমি ট্রামের কয়েকটা ওই সেমিনার মানে আমি বলছি কি, আমি সব জায়গায় পৌঁছই। আমি পেছনে থাকি অ্যাজ এ সিনেমাটোগ্রাফার, থিওরিটিক্যাল। তো আমি দেখি, তো যে লোকেরা বলছে ট্রাম নেই, তাকে জিজ্ঞেস করুন, আপনি ট্রামে চড়েন? আপনি ট্রামে চড়েন? কবে চলেছেন? কিন্তু ট্রামের দুঃখে প্রাণ গেল, হাই হুসান। তাহলে হোয়াট ইজ দিস? এই ডাইকটমির মানেটা কি? আপনি বলছেন এটা করো, এটা করতে হবে, কিন্তু আপনি করছেন না। তাহলে আপনি তো চাইলে হবে না, ওকে তো আপনাকে সাস্টেন করার জন্য আপনাকে তো কিছু করতে হবে, একটা টিকিট কাটতে হবে। আপনি টিকিট কাটবেন না, এইগুলো আপনাকে কিন্তু শুধু সিনেমা না, আপনাকে সামগ্রিক যদি দেখেন, তাহলে সব জায়গাতেই আপনি জানবেন ডিক্লাইনটাই কিন্তু আসল। আমাদের এখানে তখন থিয়েটারে সোমবার করে, মাসে 2টো সোমবার নাটক হয়, অনেক গ্রুপ করে, অনেক, এবং সেটা মফস্বল থেকে শহর। একদম, আমি চাই ভীষণ ভালো একটা প্রয়াস। হ্যাঁ, খুবই ভালো। তাহলে এটা তো ফ্রি, সসম্মানে, ঠান্ডা ঘর, লোক কই? সেই জন্য আমি আপনাকে বলছি, আমার শেষ কথাই তো শেষ নয়, কিন্তু আমরা নিজেদেরকে বাঁচাবার জন্য বলি যে, কিন্তু আমি পরিষ্কার বলছি, লোকে বলে টানেলের শেষে আলো, আমি টানেলই দেখতে পাচ্ছি না। তো আলো তো অনেক পরের কথা। আর আমি লোকের সাথে যেটা মিশে বুঝেছি, লোকেরা নিজেরাও বোধহয় জানে না অ্যাকচুয়াল হোয়াট দে ওয়ান্ট। ভবিষ্যৎ কি আপনার? নেই কিছু, হারিয়ে যাবে আর কি। চলবে মানে, আমরা তো আর, আমি আপনাকে তো খুন করতে পারি না, ওকে খুন করতে পারি না। সে যেরম ভাবে চলবে সেরম ভাবে চলবে, যেরম আসবে। আপনি কি ভেবেছেন আমার বাড়িতে একটা এরম ভাবে এত সুযোগ সুবিধে করে একটা কাজ হবে? আগে কি ক্যামেরা, বড় ক্যামেরা, ক্যামেরা, আলো, এই 4টে লোক, 10টা আজকে আমরা নিশ্চিন্তে 3 জনে কাজ করছি। কালকে কি আছে বাকি কেউ জানে না। সুতরাং এগুলো সবই কিন্তু আস্তে আস্তে মানে নিম্নগামী।
লাগলো আপনার থেকে অনেক কিছু, সত্যিই অনেক কিছু জানলাম যেগুলো আমাদের জানা ছিল না। আরো অনেক কিছুই আপনার থেকে জানার, মানে যতটুকু জানলাম তার থেকে আরো অনেক কিছু অনেক বেশি না জানা রইলো। এটা উইন্ডো, এটা জাস্ট উইন্ডো। আপনার সাথে আজকে আমাদের আলাপ হলো, আলাপ হলো, আলাপটা তো চলতে থাকবে। একদম।